আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি রিয়েলিটি চেক সিজন 1 এর এপিসোড নাম্বার 10 এ। তো আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু বন্ধু থাকে, আমার আপনার প্রত্যেকেরই কোনো না কোনো বন্ধু থাকে এবং আমাদের প্রত্যেকের জীবনে এই বন্ধুত্ব যে সম্পর্কটা সেটা সবারই হয়ে থাকে। সেই ছোটবেলার স্কুল লাইফ থেকে শুরু করে আপনার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, প্রত্যেকটা লাইফেরই যখন ফার্স্ট ডে হয় তখন আমরা নতুন কিছু মানুষের সঙ্গে পরিচিত হই এবং তাদের সাথে আমাদের পুরো বছরটা শুরু হয়। নতুন বন্ধু আমরা সবাই বানাই। দেখা যায় যে এমনও বন্ধু আছে যারা আমাদের শুধুমাত্র ক্লাসমেট, তারা কিন্তু আমাদের বন্ধু না, তাদের সাথে হয়তো আমাদের ক্লাসে দেখা হয় বা সহপাঠী যাদেরকে বলি একসাথে পড়াশোনা করি, কিন্তু ফ্রেন্ড কিছু স্পেসিফিক মানুষই হয়। হয় সেই মানুষটার বাসা আমার বাসার থেকে খুব কাছে, বা আমরা একসাথে যাওয়া আসা করি, বা তার সাথে আমার যে ভাইবটা সেটা ম্যাচ করে, বা তার সাথে আমার গল্প করতে ভালো লাগে, তার সাথে আমার ম্যাক্সিমাম জিনিসগুলো মিলে যায়। এরকম জিনিসগুলো দেখেই কিন্তু আমরা ফ্রেন্ডশিপ করি। দেখা গেছে আপনার যখন স্কুল লাইফ শুরু হয়, সেই প্রথম দিনে আপনি নতুন কিছু মানুষের সঙ্গে দেখা করেন। এখন একটা ক্লাসে ধরেন 30 জন 40 জন বাচ্চা থাকে, সবার সাথে কি আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়? মোটেও না। সেই 40 জন থেকে বা 30 জন থেকে আপনি সকলের সাথে কথা বলার পরে এরকম 1 2 জন 5 জন বা সর্বোচ্চ 10 জন বন্ধু থাকে যারা আপনার খুব ভালো বন্ধু বা খুব ক্লোজ ফ্রেন্ড। এন্ড প্রত্যেকটা মানুষের জীবনেই দেখা যায় 2 3 জন 4 জন 5 জন বা সর্বোচ্চ 10 জন বন্ধু বান্ধব থাকে যারা খুব ক্লোজ। এছাড়া বাকি যারা থাকে তারা হয়তো ক্লাসমেট, বা এলাকার অনেকে আমরা ভাই ব্রাদার বলে থাকি, যে ছোটবেলা থেকে এলাকায় একসাথে বড় হয়েছি, পরিচিত আছে বা পরিচিতর মধ্যে কেউ আছে, তাদেরকে আমরা বলে থাকি ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব। তো এই যে যে দেখা যায় যে আমাদের যে ফ্রেন্ডশিপটা বা ফ্রেন্ডশিপ যে সম্পর্কটা আমরা তৈরি করি, এখন সব ফ্রেন্ডশিপ যে আমাদের জন্য ভালো বিষয়টা কিন্তু তা না। কিছু বন্ধু থাকে যারা আমাদের ওয়েল উইশার থাকে, তারা সব সময় চায় আমাদের ভালো চায়, তারা চায় আমাদের যেন ভালো হোক, আমরা লাইফে সাকসেস করি, আমরা লাইফে উন্নতি করি, এবং তারা আমাদেরকে সাপোর্ট করে। কিছু মানুষ আছে আপনার সাপোর্টও করে না, আপনার লাভও করে না, লসও করে না, বাট আপনার ওয়েল উইশার, আপনাকে ভালো পরামর্শ দেয়, আপনাকে সাপোর্ট করে সবকিছুতে। এরকম এক টাইপের বন্ধু থাকে। আবার কিছু বন্ধু থাকে যারা আপনার থেকে জলে, হিংসা করে, আপনার কোনো কিছুই পছন্দ করে না। আপনি যাই করুন না কেন, সে দেখা যায় যে কোনো একটা টিটকারি মেরে কথা বলে, বা আপনাকে ছোট করার চেষ্টা করে, বা আপনাকে কথার মাধ্যমে আঘাত দেওয়ার চেষ্টা করে। আবার এমন কিছু বন্ধু আছে যারা আপনার শুধুমাত্র ক্ষতি করে, তারা আপনার কখনো আপনার ভালো চায় না বা আপনার উন্নতি করতে চায় না, তবে তারা আপনার ক্ষতি করে। তো আমার নিজের লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত অলওয়েজ ট্রাই করেছি যে বন্ধু কম থাকবে, বন্ধু হাতে গোনা 1 2 জন 3 জন বা সর্বোচ্চ 5 জন থাকবে, কিন্তু এমন কিছু বন্ধু বান্ধব থাকবে যারা আপনার কোনো ক্ষতি করবে না। দেখা গেছে যে আপনি একটা মানুষের সাথে মিশতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, সে আপনার লাভ না করুক, বাট অ্যাটলিস্ট যেন আপনাকে ক্ষতি না করে, বা তার জন্য যেন আপনি কোনো প্রবলেম না ফেস করেন। কারণ এরকম বন্ধুত্ব যখন আপনি মেনটেন করবেন, আপনি হয়তো একবার জিনিসটাকে ইগনোর করবেন, কোনো একটা ইনসিডেন্ট হলো বাদ দিলেন, দ্বিতীয়বারও বাদ দেওয়া যায়, কিন্তু প্রতিবার যখন আপনি দেখবেন যে না, আপনার একটা বন্ধুর জন্য আপনার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কোনো না কোনো একটা প্রবলেমে পড়ছেন, বা তার জন্য আপনার ইমেজটা খারাপ হচ্ছে, এরকম বন্ধুত্ব রাখা আমার মনে হয় না ঠিক। এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে তাহলে কি মানে বন্ধুত্ব কি মানে দেখে শুনে করব, বন্ধুত্ব কি দেখে শুনে হয়? বিষয়টা তা না। ধরুন আপনি যখন নতুন কারোর সাথে পরিচয় হন, ঠিক আছে, আপনি একদম নতুন, কাউকে চিনেন না, একটা ক্লাসে বা এমন একটা প্লেসে যেখানে অনেকগুলো মানুষ আছে, তো আপনি কিন্তু তাদের সঙ্গে কথা বলেন যাদের সাথে মিশে মনে হয় যে না, এই মানুষটা হয়তো আমার মতো, বা এই লোকটা বা এই ছেলেটা বা এই মেয়েটা হয়তো আমার মতো, আমার সাথে ওর ভাইব ম্যাচ করে, বা আমার সাথে ওর যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ভালো। এই সব দেখেই কিন্তু আমরা শুরুতে পরিচয় হই, একদিন কথা হয়, 2 দিন কথা হয়, আস্তে আস্তে আমরা ফ্রেন্ডস হই। তো শুরুর দিকে কিন্তু কোনোটাই বোঝা যায় না যে সে ভালো না খারাপ, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি করে না করে। তো শুরুর দিকে কিন্তু ফ্রেন্ডশিপে কোনো কিছুই বোঝা যায় না। পরবর্তীতে আস্তে আস্তে যখন আপনারা মিশতে থাকেন, মিশতে মিশতে একটা টাইমে দেখা যায় আরে ওর ব্যাকগ্রাউন্ড তো এটা, ও তো এরকম করে, ঠিক আছে, তখন দেখা যায় যে ওইসব ফ্রেন্ডদের আপনারা রিয়েলিটি বুঝতে পারেন।
একদম ডে ওয়ানে যেরকম তারা ভালো বিহেভ করে, তুমি তুমি করে কথা বলে, পরবর্তীতে আস্তে আস্তে দেখেন যে তুমি থেকে তুই হয়, সেটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় যে শুরুতে সে একটা জিনিস পেটেন্ট করেছে যে হ্যাঁ আমি এরকম ওরকম, বাট আলটিমেটলি দেখেন যে না, ও শুরুতে একটু মিথ্যা কথা বলেছে অ্যান্ড ওর রিয়েলিটিটা সামনে চলে আসে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ফ্রেন্ড আছে যাদেরকে পচাই, ঠিক আছে? কেন পচাই? দেখা যায় শুরুর দিকে সে একটা কি বলবো, একটা আলফা মেল বা একটা মাচো টাইপ ক্যারেক্টার নিয়ে আপনার সামনে আসে, আপনারা ইমপ্রেস হন তাকে দেখেন, আলটিমেটলি পরবর্তী দেখা যায় কি আপনি যেটা ভেবেছেন সেই মানুষটা ওরকম না, বা সেই মানুষটার ক্যারেক্টারটা মোটে ওরকম না। অনেকে নিজেকে ভালো শো করতে চায়, সবার সামনে দেখা দিয়েছে আমি অনেক ভালো, বাট আলটিমেটলি যখন তার অ্যাকচুয়াল ক্যারেক্টারটা সবার সামনে চলে আসে তখন আবার তাকে ভাল লাগে না। তো এরকম কিছু ফ্যাক্টর থাকে। তাছাড়া আরো অনেক ফ্যাক্টর আছে, যে কিছু বন্ধু থাকে যারা আপনার পিছনে লেগে থাকে বা আপনাকে ভুল কাজে ইনফ্লুয়েন্স করে। দেখা যায় স্কুল লাইফে এরকম হয় যে আমি ফার্স্ট অফ অল ছেলেদের ক্ষেত্রে বলছি যে আপনার হয়তো স্মোকিং করার কোনো ইচ্ছা নাই বা আপনার ভাল লাগে না, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে ঘুরতে দেখা যায় যে একবার দুইবার ট্রাই করে এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে যায়। তারপর এটার পাশাপাশি আরো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে ফ্রেন্ডসদের মাধ্যমে ইনফ্লুয়েন্স হন আপনারা। তো ফ্রেন্ডসরা কিভাবে ইনফ্লুয়েন্স হয়? কারণ দেখেন একটা ক্লাসে সব বাচ্চার ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম থাকে না, সবাই কিন্তু সেম একটা জায়গা থেকে বিলং করে না, অনেকে অনেক জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে সবাই আসে। তো দেখা যায় যে ওইখানে কারো না কারো একটা হ্যাবিট থাকে, যেই একটা হ্যাবিট সে ট্রাই করে আরো বাকি বাচ্চাদের মধ্যে বা বাকি ফ্রেন্ডসদের মধ্যে জিনিসটা ছড়ায় দেওয়া। আপনাদের মধ্যে যারাই আছেন দেখেন ছোটবেলায় কিন্তু আপনারা কেউই স্মোকিং করতেন না, বাট কোনো একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে 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 দেখা গেছে যে আপনার ওই হ্যাবিটটা হয়ে গেছে, বা একটা কথা আছে যে সঙ্গ দোষে লোহা বাসে, এরকম একটা হয়ে গেছে। বাট ওইসব ক্ষেত্রেও দেখা যায় যে নিজের একটা ইচ্ছা থাকা লাগে। আপনারও হয়তো ইচ্ছা ছিল, আপনি এমনি ছাই, আপনাকে কেউ একজন হয়তো বাতাস দিয়ে হ্যাবিটটা ধরায় ফেলছে। আর এটার পাশাপাশি দেখা যায় যে অনেকের সাথে মিশলে দেখা যায় যে একটা মারামারি বা একটা থাকে না যে একটা ভাব, একটা আধিপত্য, যে না আমার এই ক্ষমতা দেখাতে হবে, আমার পাওয়ার দেখাতে হবে। তো এইসব জিনিসও দেখা যায় ছোটবেলা থেকে আপনি যদি রং ফ্রেন্ডসদের সাথে মিশেন বা এমন একটা কালচারে আপনি বড় হন, তখন দেখা যাবে কি আপনার ভিতরে ওই জিনিসগুলা কাজ করবে। তো ফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে ছোটবেলায় আমরা অতটা ক্যালকুলেটিভ হই না, এন্ড আস্তে আস্তে যখন আমরা বড় হই, কলেজ পার করি, ভার্সিটিতে যাই, তখন কিন্তু আমরা এই জিনিসটাতে অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাই যে হ্যাঁ আমার কেমন ফ্রেন্ডস বানাতে হবে বা কোন ধরনের বন্ধু আমার বানানো উচিত। এই জিনিসটা কিন্তু আমরা কলেজ লাইফের পরে গিয়ে রিয়েলাইজ করি। অনেকে দেখা যায় স্কুল লাইফ শেষ হলে জিনিসটা রিয়েলাইজ করতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কলেজ লাইফ পার করার পরেই আমরা বুঝতে পারি যে না, এখন থেকে বন্ধু বান্ধব একটু হিসাব করে বানাবো। কারণ আমি যেই সব ফ্যাক্টরগুলোর কথা বলছি হয়তো ডিটেইলি আমি আলোচনা করতে পারবো না কি কি সমস্যা হয়, কিন্তু এটা আপনারাও জানেন যে আপনি যদি আপনার লাইফে একটা ভুল ফ্রেন্ড সিলেক্ট করেন বা একটা ভুল ফ্রেন্ডের কাছে আপনার সবকিছু শেয়ার করেন, এমন অনেক আছে যে আপনি একটা ফ্রেন্ডকে বিশ্বাস করে আপনার সবকিছু বলে দিচ্ছেন, পরের দিন দেখলেন যে ওই জিনিসটা পুরা ক্লাস জানে, সেটা ভাইরাল হয়ে গেছে, সে সবাইকে বলে দিছে। সো ট্রাস্টের যে বিষয়টা, এই জিনিসটাও কিন্তু অনেক সময় অনেককে করা যায় না। দেখা গেল আপনার একটা ফ্রেন্ডকে আপনি অনেক ট্রাস্ট করেন, ট্রাস্ট করে কিছু একটা বলছেন, সে দেখা গেছে সব জায়গায় এটা ভাইরাল করে দিছে, পরবর্তীতে কিন্তু আপনি ওই ফ্রেন্ডের সাথে আর মিশবেন না। তো এরকম প্রবলেমগুলো আপনার হবে যখন আপনি বন্ধু বানাবেন বা নতুন মানুষের সাথে মিশবেন। তো আমি যেটা মনে করি যে জীবনে বন্ধুর প্রয়োজন আছে, সবার সাথে মেশাও প্রয়োজন আছে। আপনি মিশবেন, মিশে আলটিমেটলি ফাইনালাইজ করবেন যে কার সাথে আপনি একদম ফাইনালি আপনার ফ্রেন্ডশিপটা রাখবেন। দেখা যায় কি আমরা যখন চা বানাই, চা বানানোর পর চা পাতিগুলা যখন থাকে ওটা কিন্তু আমরা ছাঁকনি দিয়ে ছাঁকি, ফিল্টার করি। সো ফ্রেন্ডশিপের ক্ষেত্রে একটা টাইম পরে আমার মনে হয় যে ফিল্টার করা উচিত, কারণ যখন আপনি 5 বছর 10 বছর একটা সার্কেলে থাকবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কে আপনার ভালো চায়, কে আপনার ভালো চায় না। তখন যখন আপনি ওইসব জিনিসগুলো বুঝে একটা ফিল্টার করবেন যে হ্যাঁ এই বন্ধুরা আমার লাইফে এই এই ক্ষতিগুলো করছে, বাট ওটার পাশে আমার সাপোর্টার ছিল যারা আমাকে সাপোর্ট করছে, তো তাদেরকে আপনি সময় দেন, তাদের সাথে আপনি হ্যাং আউট করেন বা তাদের সাথে আপনি নিজের একটা সার্কেল বানায় ফেলান, এন্ড আলটিমেটলি এইসব জিনিসগুলাই হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ এখনো আছে এমন একটা সার্কেলের ভিতর পড়ে আছে যেখানে সে প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে সে বাস খাচ্ছে বা তার ক্ষতি হচ্ছে বা তাকে ইউজ করছে। এই জিনিসটা অনেক আছে যে সার্কেলে কেউ না কেউ থাকে যাকে পুরা সব ফ্রেন্ড সার্কেলে সবাই ইউজ করে, সেটা আপনার টাকা পয়সা হোক, সেটা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা আপনার হচ্ছে যে পলিটিক্যাল সাপোর্ট হোক, যেটা হোক, কি
কোনো না কোনো একজন থাকে, পুরো একটা সার্কেলের ভিতরে কোনো না কোনো একজন ফ্রেন্ড থাকে যাকে সবাই ইউজ করে। তো ওই ব্যক্তিটা যেন আপনি না হন। আপনি আপনার টাকা পয়সা বা সময় এমন একটা সার্কেলে স্পেন্ড করেন যেখানে সবাই সেটার ভ্যালু দেয়। কারণ এমন অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে আপনি তাদের জন্য আপনার লাইফের 3-4 বছর, 5 বছর, 10 বছর, পুরো চাইল্ডহুড তাদের জন্য অনেক কিছু করেন, বাট আলটিমেটলি তারা বলে তুই আমার জন্য কি করছিস বা তুই আমাকে কি দিছিস। ঠিক আছে, তো এরকম অনেক সময় প্রবলেম হয়ে থাকে। তো আমি মনে করি কি ফ্রেন্ডশিপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু চুজি হতে হবে, একটু নির্বাচন করে নিতে হবে যে কাদের সাথে মিশবেন, কাদের সাথে মিশবেন না, বা কাদের সাথে চলা উচিত, কাদের সাথে চলা উচিত না। এই জিনিসটা বুঝতে হলেও শুরুতে কিছুদিন আপনি পরিচয় হবেন, মিশবেন, শুরুতে সবার সাথেই ভালো সম্পর্ক থাকবে, এন্ড আস্তে আস্তে আপনি জিনিসটা ফিল্টার করবেন যে হ্যাঁ কে আপনার অ্যাকচুয়ালি ভালো চায়, কে হচ্ছে আপনার সাথে বিট্রে করবে না, বা কে আপনার সিক্রেট গুলো রাখতে পারবে, বা কার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারবেন। এন্ড আমি মনে করি যে অনেক বন্ধু হওয়ার থেকে ভালো অল্প কিছু বন্ধু থাকা, 2-3 জন, 4 জন, 5 জন, সর্বোচ্চ 10 জনের একটা গ্রুপ। আমার মনে হয় না এর বেশি ফ্রেন্ডের কারো প্রয়োজন আছে। সো এটাই আসলে ম্যাক্সিমাম আমাদের যারা এডুকেশনাল লাইফে আমরা যাদের সাথে পরিচয় হই সবাই কিন্তু ক্লাসমেটই থাকে, আপনার ব্যাচমেট থাকে, বাট ওইটার বাইরে কিছু মানুষ থাকে যারা খুব ক্লোজ থাকে, এন্ড তারা হয়তো ফ্রেন্ড হয়, ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়। তো আমি মনে করি কি আপনার ফ্রেন্ড হোক, বেস্ট ফ্রেন্ড হোক, যেই হোক, এরকম একটা মানুষ আপনার লাইফে রাখার চেষ্টা করেন যাকে আপনি ট্রাস্ট করতে পারেন, যে আপনার ট্রাস্টকে কখনো বিট্রে করবে না। এন্ড এইসব ক্ষেত্রে অবশ্যই ধৈর্যর প্রয়োজন আছে। এন্ড অবশ্যই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ওই যে বললাম ফিল্টার করতে হবে, শুরুতেই সবকিছু শেয়ার করে দিতে হবে না, শুরুতে দেখতে হবে, বুঝতে হবে, মানুষগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে। এন্ড দেন যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ভালো, এটা খারাপ, দেন খারাপ যে জিনিসগুলো আছে সেগুলোকে সরিয়ে ভালো যে জিনিসটা আছে সেটাকে আগলে রাখা বা সেইটাকে প্রায়োরিটি দেওয়া। কারণ আপনাকে যে ভ্যালু দিবে আপনি তো তাকেই ভ্যালু দিবেন। এখন একটা মানুষ যদি আপনাকে ভ্যালু না দেয়, আপনাকে ইউজ করে, আপনি কিন্তু তার সাথে আপনার লাইফের সময়গুলো কাটাবেন না বা সময়গুলো নষ্ট করবেন না। সো ফ্রেন্ডশিপের ক্ষেত্রে এমন কোনো মানুষকে আপনার সাথে রাখবেন না যে আপনাকে ইউজ করার জন্য আপনার সাথে আছে, ওকে, বা কোন একটা ফেভারে, কোন একটা প্রয়োজনে আপনার কথা মনে পড়ে। এমনও দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে সারা বছর কোনো কথাবার্তা নাই, কোন একটা প্রয়োজন হলো আপনারা মেসেঞ্জারে নক দিল, কিরে দোস্ত এই জিনিসটা আছে, ওই জিনিসটা আছে। ইভেন এটা আপনার ফাইন্যান্সিয়াল হেল্প হইতে পারে, পড়াশোনার হেল্প হইতে পারে, যে কোনো কিছু। সারা বছর কোনো খবর নাই, হুট করে একদিন এসে মেসেজ দেয় বলতেছে দোস্ত। তো ওই সব ক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা আপনার অ্যাকচুয়াল ফ্রেন্ড নাকি আপনার হচ্ছে ফেভারে আপনার কাছে আসছে, বা হচ্ছে আপনাকে ইউজ করতে চাচ্ছে। তো এইসব জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো ওভারঅল আমি যেটা মনে করি যে লাইফে ফ্রেন্ডের প্রয়োজন আছে, বাট এরকম ফ্রেন্ডের প্রয়োজন নাই যারা আপনাকে ইউজ করবে বা আপনার ক্ষতি করবে বা আপনার ভালো চাবে না। এরকম ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আপনার কোনো ফ্রেন্ডই থাকা দরকার নেই, কিন্তু এরকম ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই যে আপনার লাইফে ক্ষতি করবে। সো আজকের টপিকটা মূলত এতটুকুই ছিল, সিম্পল একটা টপিক ছিল যে বন্ধু বান্ধব কেমনে নির্বাচন করবো। আসলে এটার তেমন কোনো রুল নাই, তবে ওই যে বললাম ফিল্টার করবেন, শুরুতে সবার সাথে মিশবেন। দেখা গেল যে আপনি স্কুলে নতুন ভর্তি হয়েছেন বা কলেজে নতুন ভর্তি হয়েছেন, ভার্সিটিতে নতুন আছেন, শুরুতে সবার সাথেই মিশবেন, সবার সম্পর্কে একটা আইডিয়া নিবেন। এন্ড আলটিমেটলি যখন দেখবেন যে হ্যাঁ কার সাথে আপনার ভালো বনে বা কার সাথে আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের সাথে বেশি বেশি সময় কাটাবেন। এন্ড যখন দেখবেন যে হ্যাঁ তারা আপনাকে বিট্রে করতেছে না, বা তারা যে বন্ধুত্বের যে লয়ালিটিটা ওই জিনিসটা মেনটেন করতেছে, গুরুত্ব দিতেছে, ভ্যালু দিতেছে, ফাইজলামি মজা সবকিছুতেই হয়, ওগুলা বাদে একটা যে ভ্যালু বা একটা প্রায়োরিটি। দেখেন নিজের গ্রুপে বন্ধু বান্ধব মজা করলো, ছোট করলো, এটা কোনো বিষয় না, কিন্তু অন্য কেউ আইসা যখন আপনাকে কিছু বলবে তখন যেন আপনার বন্ধুরা একটা আউটপুট দেয় বা তারা যেন আপনাকে সাপোর্ট করে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই সব ক্ষেত্রে কিছুদিন সময় নেবেন, সেটা মাসও হতে পারে, দেন গিয়ে একটা সার্কেল আপনি তৈরি করবেন, দেন আস্তে আস্তে সেখান থেকে সবার সাথে মিশে থাকবেন। এন্ড যখনই দেখবেন যে কেউ আপনাকে ইউজ করতেছে বা কোনো একটা সার্কেলে আপনার ভ্যালু নাই, আমার মনে হয় না সেইখানে পড়ে থাকার কোনো মানে আছে। কারণ আমার কথা হচ্ছে যে ভালো বন্ধু না থাকলে, লয়াল বন্ধু না থাকলে আমার মনে হয় না যে বন্ধুর কোনো প্রয়োজন আছে। কারণ বন্ধু যদি আপনার ক্ষতি করে বা আপনার হচ্ছে কি বলবো, যে আপনার ভালো চিন্তা না করে বা আপনার যদি ওয়েল উইশার না হয়, আপনার পিছনে লেগে থাকে, তাহলে আমার মনে হয় না ওরকম বন্ধুর কোনো প্রয়োজন আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড আপনাদের কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবেশটাকে আরো সুন্দর রাখবেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।